পূর্বজন্মের স্বীকৃতি ও জন্মগত সংস্কারের সঙ্গে যখন পিতামাতার পবিত্র প্রভাব হাত মেলায়, তখনই রচিত হয় পবিত্র ত্রিবেণী সঙ্গম। আর সেই সঙ্গমে আবির্ভূত হন মহাসাধকের দল। এই অক্ষয়াত্রয়ীর একক সম্মেলনের মধ্যে ভোলাগিরি মহারাজের আবির্ভাব তার জীবন্ত প্রমাণ। বন্ধুরা, আজ আমরা শুনব বিখ্যাত সাধক ভোলাগিরি মহারাজের জীবন কাহিনী। কিন্তু তার আগে বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই করে নিন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নামক অপশানটিতেও ক্লিক করে দিন, যাতে আমাদের চ্যানেলে আসা সমস্ত ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন আর সবার সাথে শেয়ার করবেন। পাঞ্জাবের অন্তর্গত কোটলাস্থিত খুর্দা গ্রামে থাকতেন এক ভক্ত দম্পতি, ব্রহ্মদাস ও নন্দা দেবী। দুজনেই ছিলেন মহাদেবের পরম ভক্ত। চাষবাস আর পশুপালন নিয়ে কাটত তাদের দিন, আর অবসর মুহূর্তগুলি তাঁরা কাটাতেন মহাদেবের পূজার্চনা নিয়ে। অর্থাভাব থাকলেও তাদের সংসারে শান্তির অভাব ছিল না। সব কিছুকেই তারা মহাদেবের আশীর্বাদ রূপে গ্রহণ করতেন। অতিথিবৎসলা নন্দাদেবীর বাড়ি থেকে কোনো সাধু সন্ন্যাসী কখনো খালি হাতে ফিরে যেতেন না। একদিন রাত্রে নন্দাদেবী স্বপ্নে মহাদেবের দর্শন পেলেন এবং জানলেন যে তিনি 4টি পুত্র সন্তানের জননী হবেন। প্রথম 3টি সন্তানই হবে মহাদেবের পরম উপাসক এবং 3জনই সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে যাবে। চতুর্থ পুত্র সন্তানটি শুধু থাকবে সংসারে এবং দেখাশোনা করবে তাদের। ভীত চকিত নন্দাদেবীর ঘুম গিয়েছিল ভেঙে এবং তিনি স্বামীকে ডেকে তুলে স্বপ্নের কথা জানিয়েছিলেন। নন্দাদেবীর 2 চোখ ছিল তখন জলে ভরা, আর স্বামী ব্রহ্মদাসের চোখে মুখে ছিল আনন্দের উচ্ছ্বাস। তিনি বারবার ভাবছিলেন মহাদেবের সেই অহেতুকী কৃপার কথা। দিন এগোতে থাকে। তাদের প্রথম সন্তান রতন দাস ভূমিষ্ঠ হয় সহজাত ধর্মভাব নিয়ে। কিছুদিন লেখাপড়া শেখার পরেই রতন দাস ঘর ছেড়ে বের হয়েছিল পথে গুরুর সন্ধানে। পরবর্তীকালে তার আর কোনো খবর পাওয়া যায়নি। কিছুদিন পরেই 1832 সালে ভূমিষ্ঠ হয়েছিল তাদের দ্বিতীয় সন্তান ভোলা দাস। নবজাতকের দিব্য কান্তি, চোখ ও মুখের গৌরবোজ্জ্বল দীপ্তি প্রতিবেশীদের দৃষ্টি আকর্ষণ করেছিল। ছোটবেলা থেকেই ভোলা দাস মা বাবার সঙ্গে বসে শিব পূজা করতেন আর মহাদেবের জয়গান গাইতেন। বাবা ব্রহ্মদাস ও মা নন্দা দেবী অবাক বিস্ময়ে দেখতেন মহাদেবের পূজার মন্ত্রগুলো একবার শোনার পরেই ভোলা দাসের কিভাবে মুখস্থ হয়ে যেত। ছোট শিশু ভোলা দাস শিবরাত্রির নির্জলা উপবাস করে থাকতেন। কারোর কোনো অনুরোধে তিনি কর্ণপাত করতেন না। নন্দাদেবীর কেবল সেই স্বপ্নের কথা মনে পড়ত এবং ভোলা দাসের ভবিষ্যৎ ভেবে ভয়ে বুক কেঁপে উঠত। পূজা পাঠের সময় ভোলা দাস এসে বসতেন তাঁর পাশে। অতিথি সেবার সময়ও ভোলা দাস হতো তার সহায়। ভোলা দাসের লেখাপড়া আরম্ভ হয়েছিল। পাঠশালায় মাস্টারমশাই তার ক্ষুরদার বুদ্ধি ও স্মৃতিশক্তি দেখে মুগ্ধ হয়েছিলেন। কিন্তু প্রায় ভোলা দাস থাকতেন খুবই অন্যমনস্ক। কি যে মাঝে মাঝে আপন মনে তিনি ভাবতেন তা কেউই বুঝতে পারত না। তার এই আনমনা ভাব সকলেরই কৌতূহলী দৃষ্টি আকর্ষণ করেছিল। সংসারের কাজকর্মেও তিনি ছিলেন অতি নিপুণ এবং বাইরের কাজকর্মেও তিনি সাহায্য করতেন পিতা ব্রহ্মদাসকে। তার এই আনমনা ভাব মাঝে মাঝে ব্রহ্মদাসকেও বিচলিত করে তুলত। তরুণ ভোলা দাসের ভক্ত মনে বৈরাগ্যের রং ধরতে আরম্ভ করেছিল এবং সেই সঙ্গে আনমনা ভাবটাও গিয়েছিল বেড়ে। মা নন্দা দেবীর স্নেহের বন্ধন ক্রমশই শিথিল হয়ে আসছিল। জন্মগত সংস্কারের ফলে যে এরকমই হয়। একদিন হঠাৎ তিনি স্পষ্ট ভাষায় ব্রহ্মদাস ও নন্দাদেবীর কাছে জানিয়েছিলেন
যে তার মন ব্যাকুল হয়ে উঠেছে মহাদেবের কঠোর সাধনা আর তার কৃপা লাভের জন্য। এই জন্যই তাকে ঘর ছাড়তে হবে, গুরুর সন্ধান করতে হবে, এবং সেই গুরুই দেখাবেন তাকে মহাদেবের কৃপার পথ। নন্দাদেবী খুবই বিচলিত হয়ে পড়লেন। স্বামী স্ত্রী দুজনেই ভোলাদাসকে অনেক বোঝালেন। গৃহী সন্ন্যাসী রূপে দেবাদিদেব মহাদেবের দর্শন এবং কৃপালাভের কথাও বারবার জানালেন। কিন্তু 19 বছরের তরুণ ভোলাদাসের সিদ্ধান্ত ছিল অটল এবং অনড়। ব্রহ্মদাস ও নন্দাদেবী সবকিছুই তখন ছেড়ে দিলেন ভবিতব্যের হাতে। কয়েকদিনের মধ্যেই ভোলাদাস ঘর ছেড়ে বের হলেন পথে। সুদূর পাঞ্জাব থেকে বহু তীর্থস্থান তিনি পায়ে হেঁটে ঘুরলেন শুধু গুরুর সন্ধানে। যেখানেই তিনি শুনতেন শিবপীঠ বা শিব মন্দিরের কথা, সেখানেই তিনি ছুটতেন, কিন্তু কোথাও বহু আকাঙ্ক্ষিত গুরুর সন্ধান তিনি পেলেন না। এক শিব মন্দিরের মহান্তের কাছে তিনি শুনেছিলেন কুরুক্ষেত্র থেকে কিছু দূরে পস্তানা গ্রামে থাকেন এক সিদ্ধ শৈব সাধক গোলাপগিরি মহারাজ। ভোগবিলাসের মধ্যে তার জীবন, কঠোর ত্যাগের মধ্যে তার সাধনা, কিন্তু তার মেজাজ অতি রুক্ষ। সারা উত্তর ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে তার ভক্ত শিষ্যের দল। কথাটা শোনার পরে ভোলাদাসের সারা শরীরে জেগেছিল আনন্দের শিহরণ, আর কেবলই মনে হচ্ছিল সেই মহারাজই বোধহয় তাকে দেখাবেন সাধনার পথ আর দেবেন ইষ্টের সন্ধান। ভোলাদাসের বৈরাগ্যকাতর মনে খুলে গিয়েছিল এক নতুন দিগন্ত, আর দুচোখ ভরে তিনি দেখেছিলেন এক নবজীবনের হাতছানি। কয়েকদিন ধরে সুদীর্ঘ পথ পরিক্রমার পর ভোলাদাস পৌঁছলেন কুরুক্ষেত্রে। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে, আর সন্ধ্যার অন্ধকার ক্রমশই ঘনিয়ে আসছে। দু একজন লোকের সঙ্গে কথাবার্তায় তিনি জানলেন যে পস্তানা গ্রাম সেখান থেকে আর 5 মাইল দূরে। সুদীর্ঘ পথ পরিক্রমায় শরীর তখন ক্লান্ত ও অবসন্ন, কিন্তু বুক ভরা আনন্দ তাকে দিয়েছিল শক্তি, আর তিনিও ঊর্ধ্বশ্বাসে এগিয়ে চলেছিলেন পস্তানার পথে। সেখানে কিছু দূরে এক গ্রামবাসীর কাছে ভোলাদাস জানলেন পাশেই মহাসাধক গোলাপগিরি মহারাজের অট্টালিকা। ধীর পদক্ষেপে তিনি এগিয়ে গেলেন সেই অট্টালিকার দিকে। প্রায় মাইলখানেক জুড়ে তিনি দেখেছিলেন শুধু গরু মহিষের গোয়ালঘর। তারই মধ্যে দিয়ে ছিল অট্টালিকার এক বিরাট প্রবেশদ্বার। ক্লান্ত ভোলাদাস তখন বসে পড়েছিলেন অট্টালিকার সেই প্রবেশদ্বারের পাশে। সে সময় গোলাপগিরি মহারাজ ছিলেন শিষ্যদের সঙ্গে ধর্মালোচনায় ব্যস্ত। ধর্মালোচনার মধ্যে হঠাৎ তিনি দীপ্ত চোখ দুটি মেলে শিষ্যদের 3-4 জনকে জানালেন এক পরম ভক্ত দীর্ঘ পথ পরিক্রমার পর এসে পৌঁছেছে তাঁরই আশ্রমের সদর দরজার ধারে। কেউ যেন তাকে তার কাছে ডেকে নিয়ে আসে। সেই শিষ্যদের 4 জন গিরি মহারাজের কথা শোনার পর সদর দরজার কাছে গিয়ে অবাক বিস্ময়ে সত্যিই দেখলেন এক ক্লান্ত পথিককে। তারা গিরি মহারাজের নির্দেশের কথা জানানো মাত্র পথিক ভোলাদাস শিশুর মতো কেঁদে উঠলেন, আর বারবার ভাবলেন অন্তর্যামী মহাসাধক গোলাপগিরি মহারাজের অপার করুণার কথা। কিছুক্ষণ পরেই স্তব্ধ ভোলাদাস দাঁড়িয়েছিলেন গোলাপগিরি মহারাজের ঘরে, আর দেখছিলেন অশীতিপর বৃদ্ধ মহারাজের দেহে কোথাও বয়সের কোনো চিহ্নই নেই। মহারাজ সস্নেহ দীপ্ত দৃষ্টিতে তার দিকে তাকানো মাত্র 2 চোখ জলে ভরে গিয়েছিল ভোলাদাসের, আর তিনি গোলাপগিরি মহারাজের পায়ের ওপর আছড়ে পড়েছিলেন। ইচ্ছে যেখানে ঐকান্তিক, নিষ্ঠা সেখানে প্রবল। পথপ্রদর্শক নিজে থেকেই আবির্ভূত হন ঘর ছাড়া ও পথহারার সামনে, আর অঙ্গুলি সংকেত করে দেখিয়ে যান পথের নিশানা। গিরি মহারাজ তাকে সস্নেহে পায়ের ওপর থেকে তুলে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন তিনি ঠিক জায়গাতেই পৌঁছেছেন, এবার তার সময় হয়েছে। ভোলাদাসের জন্য তিনিও যে প্রতীক্ষা করে বসে আছেন।
ভোলাদাস তখন শুধু পাগলের মতো কেঁদে চলেছিলেন। প্রথম ইষ্ট দর্শনে যে এই রকমই হয়। 2-3 দিনের মধ্যেই ভোলাদাসের হলো দীক্ষা, আর পরমারাধ্য গোলাপগিরি মহারাজের কাছে অলৌকিকভাবে তিনি পেলেন সন্ন্যাস। তখন তার নতুন নাম হলো নারায়ণগিরি। গুরুর নির্দেশে অন্যান্য যুবক সন্ন্যাসীদের মতো নবীন সন্ন্যাসী নারায়ণগিরির কাজ হলো পস্তানা গ্রামের মাঠে মাঠে 1400 গরু আর 500 মহিষ চড়িয়ে বেড়ানো। বড়ই অদ্ভুত লাগতো তার। পরমারাধ্য গুরুদেব জপ ধ্যান স্মরণ মনন বা তপস্যার কোনো কাজ না দিয়ে সন্ন্যাসের পর তাদের দিয়েছিলেন গরু চড়াবার ভার। গরুগুলো তেমনি অবাধ্য, কেবলই দল ছেড়ে চলে যেত দূরে প্রান্তরে, আর তাদের পেছনে সারাটা মাঠ দৌড়ে বেড়াতে হতো ভোলাদাসকে। সারাদিন কঠোর পরিশ্রমের পর গুরুদেবের কাছে পুরস্কার ছিল নিষ্ঠুর গালাগালি আর কখনো বা প্রহার। দুঃখে ও মনস্তাপে ভোলাদাসের মন মাঝে মাঝে ভেঙে পড়ত। কখনো বা সন্দেহ জাগত, গোচারণের মধ্যে দিয়ে তিনি মহাদেবের সাধনার পথ কি করে পাবেন। কয়েকদিনের মধ্যেই তিনি গুরুদেব গোলাপগিরি মহারাজের যত ঘনিষ্ঠ সান্নিধ্যে আসতে আরম্ভ করলেন, বেশ বুঝতে পারলেন গোচারণের মধ্যে দিয়ে তিনি শিষ্যদের নিষ্ঠা ও ধৈর্য পরীক্ষা করতেন, আর গালাগালির মধ্যে দিয়ে পরীক্ষা করতেন তাদের ভক্তি। ওই দুর্মুখ গুরু গোলাপগিরি মহারাজের অন্তরটা ছিল করুণার পবিত্র ধারায় সর্বদাই সিক্ত। বাইরের গালাগাল ছিল শুধু একটা অভিনয় মাত্র। অজ্ঞাতসারে ভোলাদাসের সন্দিগ্ধ মন গোলাপগিরি মহারাজের প্রতি শ্রদ্ধায় নত হয়ে গেল। কয়েকদিন পরেই গিরি মহারাজের আদেশে ভোলাদাসের দৈনন্দিন কাজের তালিকা হলো পরিবর্তিত। রাত 3টে তাকে ঘুম থেকে উঠতে হতো। স্নানাদি সেরে আশ্রমে শিব পূজার যাবতীয় ব্যবস্থা করতে হতো। অতিথি অভ্যাগতদের নিত্য আহার্যের ব্যবস্থা করতে এবং পরিবেশনেরও পূর্ণ দায়িত্ব গ্রহণ করতে হতো। প্রতিদিনই অতিথি অভ্যাগতদের সমাগম লেগেই থাকত। ভোলাদাসের তাই কাজের বিরাম ছিল না। আর বিরাম ছিল না গুরুর কাছে গালাগালি খাওয়ার। পান থেকে চুন খসলেই অগ্নিশর্মা গুরুদেব লঘুর হাতে অগ্রসর হতেন। দিন এগোতে লাগলো। বেশ কিছুদিন পরে ভোলাদাসের ওপর গুরুদেবের আদেশ হলো সাধন ভজনের। প্রতিদিন দুবেলা তাকে গিরি মহারাজের কাছে গিয়ে বসতে হতো, আর তাঁরই সঙ্গে করতে হতো মহাদেবের কঠোর সাধনা। অধিকাংশ সময় পূজার আসনে গিরি মহারাজ থাকতেন অর্ধ সমাধিস্থ বা সমাধিস্থ অবস্থায়। সারা শরীর দিয়ে তার তখন বিচ্ছুরিত হতো এক দিব্য জ্যোতি। স্তব্ধ বিস্ময়ে ভোলাদাস দেখতেন তার সেই পবিত্র রূপ, আর নিজেও গভীর ধ্যানে মগ্ন হয়ে যেতেন। স্পর্শমণির প্রভাবের বিকাশ এভাবেই দেখা যায়। ক্রমে আরম্ভ হলো ভোলাদাসের নানা রকম যোগ সাধনের শিক্ষা, আর তার মনটাও ভরে যেতে লাগলো পরমানন্দে। সুদীর্ঘ 12টা বছর অতিক্রান্ত হলো গুরুর সান্নিধ্যে আর যোগ সাধনায়। হঠাৎ একদিন পরমারাধ্য গুরুদেবের সস্নেহ আদেশ হলো ভোলাদাসকে আশ্রম ত্যাগ করতে হবে, যেতে হবে হিমালয়ের পর্বতমালায়, আর একাকী গভীর সাধনায় মগ্ন হতে হবে। তবেই তিনি পাবেন মহাদেবের কৃপা, শৈব মন্ত্রের সিদ্ধিযোগ ও ভোগের সম্পূর্ণ উপলব্ধি। গুরুদেবকে ছেড়ে যাওয়ার বিরহ ব্যথায় কাতর হয়ে পড়েছিলেন ভোলাদাস, আর কান্নায় আছড়ে পড়েছিলেন শ্রী গুরুদেবের পায়ের ওপর। সস্নেহে তিনি জানিয়েছিলেন তার ভক্তি ও নিষ্ঠায় অভিভূত হয়েছেন তিনি। এবারে যে তার সিদ্ধ লাভের সময় হয়েছে। বিরহ কাতর মন নিয়ে ভোলাদাস ছাড়লেন গুরুর আশ্রম। পায়ে হেঁটে তিনি চলতে আরম্ভ করলেন হিমালয়ের পথে। আকাশ ছোঁয়া হিমালয় পর্বতমালার বিরাটত্বের সান্নিধ্যে কত মুমুক্ষু মানুষের মন হয়ে উঠেছিল বিরাট। তারা লাভ করেছিলেন আত্মজ্ঞান আর মোক্ষের সন্ধান। পাহাড়িয়া পথে কিছু দূর অগ্রসর হওয়ার পর
ভোলা দাস আশ্রয় নিয়েছিলেন এক গুহায়। তখন ছিল প্রচণ্ড শীত। ভোলা দাসের পরনে ছিল সামান্য একটা কৌপিন মাত্র। শীতার্ত জঙ্গলে ঘেরা পাহাড়ের গুহায় ভোলা দাস আরম্ভ করেছিলেন কঠোর তপস্যা। শীতের হিমেলাওয়া প্রথম দিকে সাধনার বন্যী শিখার কাছে অগ্রসর হতে পারেনি, কিন্তু প্রকৃতির নিয়ম উপেক্ষা করবার মতো শক্তি তখনও তার হয়নি। কয়েকদিন পরেই তিনি আক্রান্ত হয়ে পড়েছিলেন দুঃসহ নিউমোনিয়া রোগে। জ্বর, কাশি ও যন্ত্রণায় অধিকাংশ সময় তিনি থাকতেন সম্পূর্ণ অচেতন। একদিন যখন তার চৈতন্য ফিরে এসেছিল, তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিলেন তিনি। পাশের কমণ্ডলুটাতেও এক ফোঁটা জল ছিল না। সামান্য একটু জল পানের জন্য তিনি গড়িয়ে গড়িয়ে কোনো রকমে গিয়েছিলেন পাশেই এক পাহাড়িয়া ঝোড়ার কাছে। সেখানেও ঘটেছিল এক বিভ্রাট। শ্যাওলা পাথরের ওপর তার দুর্বল পা দুটো গিয়েছিল পিছলে, আর তিনি ভেসে চলে গিয়েছিলেন খরস্রোতা পাহাড়িয়া ঝোড়ার জলে। তারপর আর তার কিছু মনে ছিল না। জ্ঞান ফিরে আসার পর তিনি দেখেছিলেন তার পাশে বসে আছে একজন পাহাড়ি লোক। চোখে মুখে তার কাতরতা। জ্বরে তখন ভোলা দাসের দুটো চোখ জ্বলে যাচ্ছিল। সেই পাহাড়ি লোকটি ভোলা দাসকে নিয়ে গেছিল তাদের বাড়িতে। জংলি লতা পাতার রস খাইয়ে আর সেবা যত্নে সেই পাহাড়ি পরিবার কয়েকদিনের মধ্যে ভোলা দাসকে সুস্থ করে তুলেছিল। তারই একান্ত অনুরোধে ভোলা দাস তাকে দিয়েছিলেন শৈব মন্ত্রে দীক্ষা। সারা ভারতবর্ষ জুড়ে যে ভোলাগিরি মহারাজের অগণিত শিষ্য শিষ্যা, তাদের পুরোভাগে রয়ে গিয়েছেন সেই মানবপ্রেমী পাহাড়ি ভদ্রলোক। একটু সুস্থ হবার পর ভোলা দাসের মন ব্যাকুল হয়ে উঠেছিল গুরুদর্শনের জন্য। তাই তিনি রওনা হয়েছিলেন পস্তানায় গোলাপগিরি মহারাজের আশ্রমের উদ্দেশ্যে। পাহাড়ি ভদ্রলোকটি বহু নিষেধ সত্ত্বেও ভোলা দাসের সহযাত্রী হয়েছিলেন। কয়েকদিন পর তারা পৌঁছেছিলেন গিরি মহারাজের আশ্রমে। দীর্ঘদিন পর প্রিয় শিষ্যকে কাছে পেয়ে গিরি মহারাজের আনন্দের অন্ত ছিল না। আর ভোলা দাসও গুরুর সান্নিধ্য পেয়ে আনন্দে বিহ্বল হয়ে উঠেছিলেন। গুরু মহারাজ সেই ভক্তটির নিষ্কাম সেবা ও যত্নের কথা জেনে তাকে 500 টাকা পুরস্কার দিতে গিয়েছিলেন। সে পুরস্কার গ্রহণে তার ছিল ঘোর আপত্তি। পরে ভোলা দাসের পীড়াপিড়ি ও অনুরোধে তিনি সেই অর্থ গুরু মহারাজের আশীর্বাদ স্বরূপ গ্রহণ করেছিলেন। কিছুদিন গুরু মহারাজের আশ্রমে বিশ্রাম লাভ করার পর ভোলা দাস আবার বেরিয়ে পড়েছিলেন তার অসমাপ্ত সাধনার সমাপ্তির জন্য। কঙ্খলের কাছে বিল্লকেশ্বর পর্বতে কিছুদিন তপস্যা করার পর তিনি পুনরায় রওনা হয়েছিলেন হিমালয়ের গভীর অন্তঃপুরে। সেখানে আবার তিনি আরম্ভ করেছিলেন তার সেই কঠোর তপস্যা। আহার নিদ্রার কথা তার মনেই আসতো না। দিনরাত তিনি থাকতেন মহাদেবের ধ্যানে। অনাহার আর অনিদ্রায় শরীর হয়েছিল শীর্ণ আর জীর্ণ। কিন্তু ভোলা দাসের সেদিকে কোনো খেয়ালই ছিল না। ধ্যানস্থ অবস্থায় বাস্তব জগতের সঙ্গে বিচ্ছিন্ন হয়েছিল তার যাবতীয় সংযোগ। কিন্তু কোথায় কৃপাময় মহাদেব, কোথায় তার দর্শন? তবুও ভোলা দাসের ধৈর্যের বাঁধন ছিল অটুট। দ্বিগুণ উৎসাহে কঠোর তপস্যার মাধ্যমে তিনি ইষ্ট দর্শনের জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন। ঐকান্তিক নিষ্ঠা, ত্যাগ ও তিতিক্ষা কখনো ব্যর্থ হয় না। একদিন আলোয় আলোময় হয়ে উঠেছিল হিমালয়ের সেই পর্বত গুহা। পবিত্র হয়ে উঠেছিল দেবাদিদেবের আবির্ভাবে। আর ভোলা দাস পাগলের মতো আছড়ে পড়েছিলেন মহাদেবের শ্রী পাদপদ্মে। দীর্ঘদিনের সাধনা আর কঠোর কৃচ্ছ সাধন সার্থক হয়ে উঠেছিল। সুদীর্ঘ প্রতীক্ষার পর মহাদেবের দর্শন ও কৃপালাভ করেছিলেন তিনি। অজ্ঞাতসারে ভোলা দাসের জীর্ণ শরীরে দেখা দিয়েছিল মেদ ও মাংস, আর যোগ বিভূতির বলে সারাটা শরীর হয়ে উঠেছিল জ্যোতির্ময়। তারপর ভোলা দাস ঘুরেছিলেন উত্তর ভারতের এক তীর্থ থেকে আরেক তীর্থে। তখন শুরু হয়েছিল তার পরিব্রাজনের পালা। পায়ে হেঁটে তিনি ঘুরেছিলেন তিব্বত, এশিয়া মাইনর, সাইবেরিয়া, আরও কত দেশ।
দুর্গম গিরি, কান্তার মরু, দুস্তর পারাবার হয়ে উঠেছিল তার নিত্য সঙ্গী। আর সর্বত্রই তিনি পেয়েছিলেন জীবের মধ্যে শিবের সন্ধান। শিবময় হয়ে উঠেছিল তার কাছে পৃথিবী। ইষ্ট দর্শনের পরেও প্রলোভনের হাতছানি থেকে মুক্তি পাননি ভোলা দাস। সামান্য মাধুকরী থেকে ব্যবস্থা হতো তার নিত্য আহার্যের। একদিন ভিক্ষাপাত্র নিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন বোম্বাই শহরের এক ধনীর প্রাসাদে। ধনী দম্পতির ছিল একটি মাত্র কন্যা সন্তান। কন্যাটি ছিল অপূর্ব সুন্দরী। ভোলা দাসের দিব্যকান্তি দর্শনে মুগ্ধ ধনী দম্পতি চেয়েছিলেন তাঁরই সঙ্গে কন্যার বিবাহ দিয়ে তীর্থবাসে বাকিটা জীবন কাটিয়ে দিতে। বৈরাগ্যের দীপ্ত স্পর্শে উদাসীন ভোলা দাস তাদের সুস্পষ্ট জানিয়েছিলেন, বিষয় বৈভব তাদের সুখ বা শান্তি দিতে পারেনি, তাই তারা তীর্থবাসে যেতে চেয়েছেন। তারপরেও কেন তারা তাকে বিষয় বৈভবের মধ্যে টেনে নিয়ে যেতে চাইছেন? ধনী দম্পতি তখন সেই প্রস্তাব থেকে নিরস্ত হয়েছিলেন। দীর্ঘ পরিব্রাজনের পর গুরু মহারাজের দর্শনের জন্য ভোলা দাস রওনা হয়েছিলেন পস্তানা গ্রামে। আপ্ত কাজসিদ্ধ শিষ্য ভোলা দাসকে কাছে পেয়ে গিরি মহারাজও আনন্দে অভিভূত হয়ে পড়েছিলেন। মূলের চেয়ে ফল যে সর্বদাই বড়, তিনিও ভক্ত শিষ্য ভোলা দাসকে নিয়ে বেরিয়ে পড়েছিলেন তীর্থ পরিক্রমায়। পাঞ্জাবের অমৃতসরের কাছে এক গভীর জঙ্গলে একটা ঝোপড়ি তৈরি করে গুরু শিষ্য একত্র বাস করতে আরম্ভ করেছিলেন। সেখানে শুরু হয়েছিল দুজনের কঠোর তপস্যা। দুই সিদ্ধ পুরুষের মিলিত তপস্যার ফলে স্বয়ং মহাদেবের সেখানে ছিল নিত্য আনাগোনা। দিনের পর দিন গোলাপগিরি মহারাজ থাকতেন সমাধিস্থ, আর ভোলা দাস সংগ্রহ করে আনতেন ফলমূল, সামান্য ভিক্ষালব্ধ আহার্য। কখনো বা সমাধিস্থ গুরু মহারাজের সামান্য ফলাহার পর্যন্ত হতো না। কিন্তু তখনও তাদের পরীক্ষার হয়নি শেষ। কয়েকজন দুর্বৃত্ত সমাধিস্থ গোলাপগিরি মহারাজকে পরীক্ষা করতে চেয়েছিল। একদিন ভোলা দাস যখন বেরিয়েছিলেন ভিক্ষাপাত্র নিয়ে, তার ধনী থেকে একটা জ্বলন্ত কাঠ নিয়ে সমাধিস্থ গোলাপগিরি মহারাজের উরুর উপর রেখে দিয়েছিল তারা। তার উরুর মাংসটা ধীরে ধীরে যাচ্ছিল জ্বলে, কিন্তু সেই সুতীব্র যন্ত্রণা সমাধিস্থ গোলাপগিরি মহারাজ একটুও অনুভব করতে পারেননি। দুর্বৃত্তরা তখন মুগ্ধ বিস্ময় ও চরম অনুতাপের সঙ্গে সেখান থেকে সরে গিয়েছিল। ভিক্ষার পর ভোলা দাস ঝোপড়িতে এসে গুরু মহারাজের অবস্থা দেখে খুবই বিচলিত হয়ে পড়েছিলেন এবং আরম্ভ করেছিলেন তার সেবা শুশ্রূষা। গুরু মহারাজের সান্নিধ্যে এই 6 মাস কঠোর তপস্যালব্ধ সম্পদ ভোলা দাসের কাছে চির অক্ষয় হয়ে রয়ে গিয়েছিল। কিছুদিন পর ভোলা দাস শ্রী গুরুদেবকে নিয়ে রওনা হয়েছিলেন পস্তানার পবিত্র আশ্রমের পথে। আশ্রমেও গুরু মহারাজ অধিকাংশ সময় থাকতেন পূর্ণ সমাধিস্থ। হঠাৎ একদিন তিনি জানিয়েছিলেন তার দেহরক্ষার ইচ্ছা। সে সময় গোলাপগিরি মহারাজের মধ্যে দেখা দিয়েছিল এক অদ্ভুত ব্যাকুলতা। মাঝে মাঝে তিনি ভোলা দাসের কাছে জানাতেন তার পরমারাধ্য গুরুদেব দ্বাদশীগিরি মহারাজের কথা। প্রায় তিনি বলতেন যে দ্বাদশীগিরি মহারাজ তার মনের ভেতর জ্বেলেছিলেন দিব্যজ্ঞানের সোনার প্রদীপ। তিনি এখন তাঁরই জন্য আলোময় পথে প্রতীক্ষা করে বসে আছেন। ভোলা দাস সবই বুঝতে পারলেন। 2-1 দিনের মধ্যেই গোলাপগিরি মহারাজের দেখা দিল পূর্ণ সমাধি, আর তার মুখে শেষবারের মতো উচ্চারিত হলো 2টি শব্দ, জয় গুরু। বেদনার্ত মন নিয়ে ভোলা দাস অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গে গোলাপগিরি মহারাজের নশ্বর দেহটাকে তাঁরই পরম শ্রদ্ধেয় গুরুদেবের সমাধির পাশে সমাধিস্থ করে এলেন। গুরু মহারাজের তিরোভাবের পর পস্তানার আশ্রম শূন্য দেবালয়ের মতোই হাহাকার করে উঠত। ভোলা দাসও সেই আশ্রম ছেড়ে 2 চোখ ভরা জল নিয়ে রওনা হয়েছিলেন পূর্ণতীর্থ হরিদ্বারের পথে। তার জীবনজোড়া পথ পরিক্রমার শেষ আর ছিল না। হরিদ্বারে পবিত্র গঙ্গার কাছে লালতারাবাগে ভোলা দাস প্রতিষ্ঠা করেছিলেন একটি ছোট আশ্রম, এবং সেখানেই চলছিল তার সাধন ভজন এবং বিভিন্ন সন্ন্যাসীদের সঙ্গে নিত্য নতুন ধর্মালোচনা।
দূর দূরান্ত থেকে কত সাধু সন্ন্যাসী ছুটে আসতেন মহাসাধক ভোলাগিরি মহারাজকে দর্শন করতে, আর তার শ্রীমুখ থেকে দেবাদিদেবের সম্বন্ধে দু একটা কথা জানতে। কত ধনী ও শেঠেরা ধন দৌলত, ফলমূল ও আহার্য রেখে যেতেন তার পায়ের কাছে, কিন্তু অনাসক্ত ও বৈরাগ্যবান ভোলাগিরি মহারাজ কিচ্ছু স্পর্শ করতেন না। সব কিছুই ব্যয় করে দিতেন সাধু সন্ন্যাসীদের নিত্য ভোগে। কিছুদিনের মধ্যেই লালতারাবাগের আশ্রম আর একটি পবিত্র পস্তানা আশ্রমে পরিণত হয়ে উঠেছিল। একের পর এক ভারতজোড়া খ্যাতিসম্পন্ন কত সাধু সন্ত এসেছিলেন তাঁর দর্শনে, আর সেই সিদ্ধ পুরুষের সান্নিধ্যে নিজেদের সিদ্ধির পথকে প্রশস্ত করে নিয়ে ফিরে যেতেন। তখন ছিল 1893 সাল। প্রয়াগধামের কুম্ভ মেলায় ভারতের বিভিন্ন অংশ থেকে সমবেত হয়েছিলেন বহু সাধু সন্ন্যাসীর দল। সকলেরই সশ্রদ্ধ দৃষ্টি ছিল জ্যোতির্ময় সিদ্ধপুরুষ ভোলাগিরি মহারাজের প্রতি। সেবার সেখানে এসেছিলেন বহু শিষ্য সমাবেশে প্রভুপদ বিজয়কৃষ্ণ গোস্বামী। সাধু সন্ন্যাসীর দল যখন গৃহী সন্ন্যাসী বিজয়কৃষ্ণকে সেখানে আখড়া নির্মাণে বাধা সৃষ্টি করেছিলেন, ভোলাগিরি মহারাজ সকলকে জানিয়েছিলেন বিজয়কৃষ্ণ অতি উচ্চ স্তরের সাধক এবং তার নামকরণ করেছিলেন আশুতোষ। গুণীজনকে অতি সহজেই চিনতে পারে। ভোলাগিরি মহারাজকে চিনতে বিজয়কৃষ্ণের একটুও দেরি হয়নি। সেই সময় থেকে গোস্বামী বিজয়কৃষ্ণ চতুর্দিকে জীবন্ত শিব ভোলাগিরি মহারাজের জয়গান গেয়ে বেড়াতে থাকেন। তাঁরই জন্য বাংলার অধিবাসীরা দলে দলে ভোলাগিরি মহারাজের পায়ের তলায় আশ্রয়ের জন্য ছুটতে থাকেন। গোরক্ষপুরের মহাসাধক গম্ভীরনাথজি ছিলেন ভোলাগিরি মহারাজের পরম ভক্ত। হরিদ্বারের লালতারাবাগে ভোলাগিরির আশ্রমে বিজয়কৃষ্ণ গোস্বামী আর গম্ভীরনাথজির শিষ্য শিষ্যাদের চিরকাল রয়ে গেছে অগ্রাধিকার। অল্প সময়ের মধ্যেই হরিদ্বারে ভোলাগিরি মহারাজের আশ্রমের পুণ্য গাথা সারাটা উত্তর ভারতে ছড়িয়ে পড়েছিল। দিন এগিয়ে চলতে লাগলো। হঠাৎ এক পবিত্র রাত্রে ঘন অন্ধকারের মধ্যে লালতারাবাগের আশ্রমের ভোলাগিরি মহারাজের শয়নকক্ষটা জ্যোতির্ময় আলোক শিখায় উদ্ভাসিত হয়ে উঠল, আর সেখানে আবির্ভূত হলেন স্বয়ং দেবাদিদেব। তার কাছেই ভোলাগিরি মহারাজ জেনেছিলেন দেবাদিদেব শয়নকক্ষের মাটির তলায় বন্দী হয়ে আছেন, এবং তাঁরই নির্দেশে সেই রাত্রেই গিরি মহারাজ আরম্ভ করেছিলেন খনন কার্য। সত্যি মাটির তলায় পাওয়া গেল একটি বড় শিবলিঙ্গ, এবং তাকে বেষ্টন করেছিল একটি গোখরো সাপ। মহাদেবের নির্দেশে তাকে সাড়ম্বরে প্রতিষ্ঠা করা হয়েছিল, আর ভোলাগিরি মহারাজ নিত্য পূজা করতেন তার। তিনি ওই শিবলিঙ্গের নামকরণ করেন গৌরীশঙ্করজি। অষ্টাদশ খ্রিস্টাব্দ তখন প্রায় শেষ হয়ে এসেছিল। বছর তিনেক পরে 1902 সালে হরিদ্বারের ভোলাগিরির আশ্রমে ঘন অন্ধকার নেমে এসেছিল। এক দুরারোগ্য চক্ষু রোগে ভোলাগিরি হারিয়েছিলেন তার দু চোখের দৃষ্টি। তার এই দৃষ্টিহীনতায় আশ্রমবাসী সন্ন্যাসীরা কেঁদে বুক ভাসিয়েছিলেন, কিন্তু ভোলাগিরি মহারাজের আনন্দের অন্ত ছিল না। তার বাইরের দৃষ্টি হয়েছিল অন্তর্মুখী, আর সেই অন্তরের দৃষ্টি প্রদীপে তিনি সর্বদাই দেখতেন দেবাদিদেব মহাদেবকে। বাহির দুয়ারে কপাট না লাগলে ভেতরের দুয়ার যে খোলে না। ভক্তের দল মহাসাধক ভোলাগিরিকে কলকাতায় এনেছিলেন চক্ষু চিকিৎসার জন্য, কিন্তু কোনো চিকিৎসাতেই কিছু ফল হয়নি। ভোলাগিরি মহারাজ সানন্দে ফিরে গিয়েছিলেন তার হরিদ্বারের আশ্রমে। কিছুদিনের মধ্যে লালতারাবাগ আশ্রমে ঘটেছিল আর এক অলৌকিক ঘটনা। ভোলাগিরি মহারাজ ছিলেন সমাধিস্থ। হঠাৎ দিব্য আলোকের জ্যোতিতে তার অন্ধ চোখ গিয়েছিল খুলে, আর তিনি প্রাণ ভরে দেখেছিলেন হরপার্বতীর যুগল মূর্তি। মাটির ওপর আছড়ে পড়েছিলেন ভোলাগিরি মহারাজ। যখন তার সম্বিত ফিরে এসেছিল, তিনি ফিরে পেয়েছিলেন তার একটি চোখে পূর্ণ দৃষ্টি, কিন্তু হরপার্বতী তখন হয়েছিলেন অন্তর্হিত। আশ্রমের সন্ন্যাসীদের মনগুলোকে ঈশ্বরাভিমুখী করে তোলা ছিল তার নিত্য কাজ। কর্মের মধ্যে দিয়ে ধর্মাচরণ ছিল তার নীতি। সকাল হলে
আশ্রমের গাভীদের জন্য ঘাস কাটা এবং ঘাস সংগ্রহের কাজ তিনি নিজে করতেন অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গে। এই কাজের মধ্যেও ছিল কঠোর নিষ্ঠা। কোনো সন্ন্যাসী কোনরূপ অনিচ্ছা প্রকাশ করলেই ক্ষিপ্ত যোগী মহারাজ রাগত কণ্ঠে চিৎকার করে উঠতেন, আগাছাগুলো হচ্ছে আমাদের ষড়রিপু, তাদের সরিয়ে দিয়ে আমাদের পরমকে আঁকড়ে ধরতে হবে। তাই তো গোমাতার জন্যেই আমাদের ঘাস বাছা। সন্ন্যাসীদের জীবনযাত্রার ধারার প্রতি ছিল তার সর্বদাই সজাগ দৃষ্টি। মহাসাধক গোলাপগিরি মহারাজের মতো তারও মেজাজ হয়ে উঠেছিল রুক্ষ ও কঠোর। সন্ন্যাসীদের আচরণে সামান্য ত্রুটি বিচ্যুতি ঘটলেই ক্ষিপ্ত ভোলাগিরি মহারাজের কণ্ঠ হতে নিঃসৃত হতো অশ্রাব্য ও অশ্লীল গালাগাল। পদাঘাত ও লঘুরাঘাত করতেও তিনি একটুও দ্বিধাগ্রস্ত হতেন না। একদিন এক প্রিয় শিষ্যের সঙ্গে গিরি মহারাজ করে চলেছিলেন নর্দমা পরিষ্কার। দুর্গন্ধে শিষ্যটি যখন হাত দিয়ে তার নাকটা ঢাকা দিয়ে রেখেছিল, ক্রুদ্ধ ভোলাগিরি তাকে গর্জন করে বলেছিলেন, জীবন জুড়ে থাকবে এই তমগুণ আর রজগুণের দুর্গন্ধ। লজ্জা ও ঘৃণা দূর করে তাদের নিষ্ঠুর প্রয়োজনগুলোকে গ্রহণ করতে হবে, কিন্তু আমাদের মন পড়ে থাকবে সত্যগুণের বিকাশের জন্য। ড্রেন, ডাস্টবিন, নালী, নর্দমা তখন ভোলাগিরি মহারাজের কাছে গঙ্গার পবিত্র ধারার মতো পবিত্র হয়ে গিয়েছিল। নিজে ধর্মাচরণ করে সব সন্ন্যাসীদের শেখাতেন ধর্মের কথা। যে ক্রুদ্ধ বাবাজি কাজকর্মের বিন্দুমাত্র ত্রুটি হলে লঘুরাঘাত আর পদাঘাতে আশ্রমে আলোড়ন সৃষ্টি করে বসতেন, তিনিই আবার মুহূর্তে অন্যায়কারীদের বুকের মধ্যে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদতেন। হিমালয়ের রুক্ষ পাহাড়ের বুক থেকে তখন নেমে আসতো শুকনো মাটিকে সিক্ত করার মতো গঙ্গার পবিত্র ধারা। এই সাধকের ওপর কারোর কোনো রাগ বা অভিমান দেখা যেত না, বরং প্রত্যেকেই নিজ নিজ ভুল ত্রুটিকে সংশোধন করে নেবার সুযোগ পেত। আশ্রমে কঠোর নিয়মানুবর্তিতা রক্ষা করা আর সকলকে সৎপথে চালিত করার অদ্ভুত জাদুকাঠি ছিল ভোলাগিরি মহারাজের আচরণে আর ব্যবহারে। তিনি শিবজ্ঞানের জীব পূজার মহান আদর্শে সকলকে উদ্বুদ্ধ করে তুলেছিলেন তার কাজকর্মের মধ্যে দিয়ে। আশ্রমে উপদ্রবকারী বানররা পরম ভক্তের মতো তার কাছে থাকত। তার শোবার ঘরে বিষধর সাপেরা মাথা নিচু করে ঘোরাঘুরি করত এবং সকলকেই তিনি বলতেন, ওই সাপেরা বিষধর হলেও মহাদেবকে আলিঙ্গন করে থাকে। কুকুর বেড়ালেরাও ছিল তার পরম বন্ধু। আশ্রমের কুকুর কালু ছিল তার নিত্য সঙ্গী। দীর্ঘ জীবনের পর রোগগ্রস্ত কালু যখন হরিদ্বারে গঙ্গার পবিত্র ধারায় অর্ধেকটা শরীর নিমজ্জিত করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, তখন শোকাভিভূত হয়ে পড়েছিলেন ভোলাগিরি মহারাজ। পাতলা একটা কৌপিন ধারণ করে তিনি সচরাচর থাকতেন, কিন্তু মাঝে মাঝে তাকে দেখা যেত গৈরিক সিল্কের সুসজ্জিত পোশাকে। মাথায় তখন থাকতো গৈরিক পাগড়ি ও উষ্ণিস, হাতে থাকতো সোনার আংটি। যোগ ও ভোগের মধ্যে ইষ্টলাভের জীবন্ত আদর্শ ছিলেন তিনি। সিদ্ধ শৈব সাধক ভোলাগিরি মহারাজের মনটা ছিল সাগরের মতো বিরাট। সেখানে শ্যাম ও শ্যামা, বিষ্ণু ও মহেশ্বর, আল্লাহ ও খ্রিস্ট গিয়েছিলেন সম্পূর্ণ মিশে। বাঙালি ভক্তের কণ্ঠে রামপ্রসাদী গান ডুব দে রে মন কালী বলে শুনে তিনি চোখের জলে বুক ভাসাতেন। আবার শ্রীকৃষ্ণের ভজন শুনে সমাধিস্থ হয়ে যেতেন। ভক্ত খ্রিস্টান এবং মুসলমানদেরও প্রতিবার তিনি জানাতেন জপের মাহাত্ম্য। তার মতে জপ ধ্যান ছিল ইষ্টলাভের প্রথম সোপান। অবিশ্বাসী মনে বিশ্বাস জাগাবার জন্য অলৌকিক কাজকর্ম তিনি বিনা দ্বিধায় করে যেতেন। বিখ্যাত গণিতজ্ঞ সোমেশ বসুর ছিল অবিশ্বাসী মন। পত্নীর মৃত্যুর পর বন্ধুদের অনুরোধে তিনি যখন গিয়েছিলেন ভোলাগিরি মহারাজের কাছে, গিরি মহারাজ জানিয়েছিলেন তার অশান্ত মনে শান্তি আনতে পারে একমাত্র দীক্ষা। সোমেশ বসু জানিয়েছিলেন দীক্ষা গ্রহণে তার কোনো আপত্তি নেই, কিন্তু দীক্ষা তিনি তার মৃত স্ত্রীর সঙ্গে একত্রে নিতে চান। হয়েছিল তাই। সোমেশ বসুর দীক্ষার সময় তার মৃতা পত্নী
সশরীরে উপস্থিত ছিলেন তার পাশে। শ্রীহট্ট জেলার অন্তর্গত সুনাথগঞ্জে শ্রী অমরনাথ রায় ভারাক্রান্ত মন নিয়ে বসেছিলেন মৃত্যু পথযাত্রী পুত্রের পাশে। আসন্ন মৃত্যুর লগ্ন গোনা ছাড়া তখন আর তার কোনো কাজ ছিল না। হঠাৎ তার মনে হয়েছিল গুরুদেব ভোলাগিরি মহারাজের কথা, এবং তিনিও প্রাণ ভরে স্মরণ করেছিলেন শ্রী গুরুদেবকে। তারপরেই ঘটেছিল এক অলৌকিক ঘটনা। মিনিট তিনেক পরেই সেই ছেলেটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে বসেছিল এবং জানিয়েছিল গুরুদেব ভোলাগিরি মহারাজ তার মাথায় কমণ্ডলু থেকে জল ছিটিয়ে দিয়ে গেছিলেন। অবশ্য সে সময় ভোলাগিরি মহারাজ ছিলেন হরিদ্বারের লালতারাবাগের আশ্রমে। অলৌকিক ক্রিয়াকর্মাদি তার কাছে ছিল অতি সহজ। এই মহাযোগী ও শিবকল্প সাধকের জয়গান তখন ভারতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রতিধ্বনিত হতো। হাজার মুমুক্ষু মানুষ ছুটে আসতো হরিদ্বারে লালতারাবাগে শুধু তাকে একটু দর্শনের জন্য। যোগ বিভূতির বলে আয়ুষ্কাল ছিল তার মুঠোর মধ্যে। কিন্তু 1928 সালে মে মাসের 8 তারিখে হঠাৎ তিনি বলে বসলেন তার পরমারাধ্য গুরুদেব গোলাপগিরি মহারাজ তার জন্য প্রতীক্ষায় রত। তার এই কথায় আশ্রমবাসীদের মনে শোকের ছায়া নেমে এসেছিল। অল্পক্ষণের মধ্যেই গিরি মহারাজের চোখের সামনে গোলাপগিরি মহারাজের জায়গায় আবির্ভূত হয়েছিলেন দেবাদিদেব মহাদেব। সেই কৃষ্ণ চতুর্দশী তিথিতে ভোলাগিরি মহারাজেরও অক্ষয় আত্মা লীন হয়ে গিয়েছিল পরমাত্মার সঙ্গে। বন্ধুরা, মহাসাধক ভোলাগিরি মহারাজের আজকের এই জীবন কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাদের অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।